আসিয়া নাই, আসিয়া শেষ পর্যন্ত চলে গেছে। তারে কোনো চেষ্টায় বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মানে সেনাবাহিনী পর্যন্ত চেষ্টা করছে, তারে কেউ আর বাঁচাইতে পারে নাই। ভালো হয়েছে তো, দরকার কি এইভাবে বাইচে থাকে তো লাভ নাই, কোনো লাভ থাকতো। আপনি এখন যে তার সাপোর্ট করতেছেন, তারে মানে তার জন্য প্রতিবাদ করতেছেন, লেখালেখি করতেছেন, রাস্তায় নামতেছেন, যখন সে বড় হইতো আপনি আপনার ছেলের জন্য, আপনার নাতির জন্য, আপনার আত্মীয় স্বজন কারোর জন্য আপনি তো তারা নিতেন না, নিতেন তখন আপনার সমাজ মাইনে নিত না। আপনার এই একই সমাজ কিন্তু যেই সমাজ এখন প্রতিবাদ করে ওই সমাজে আবার তখন তারা মাইনে নিত না, তো তার বাইচে থাকার কি দরকার? সে চলে গেছে, ভালো হয়েছে। যুগে যুগে আসিয়ারা এইভাবে চলে যায়, আর বাংলাদেশে ধর্ষকরা শুধু আটক হয়। আমরা এটা দেখে আসছি। আমি না, আমার থেকে বড় বড় যারা মানুষ বাংলাদেশে আছে, বয়স অনেক বেশি, তারা হয়তো বলতে পারবে না বাংলাদেশে কোনোদিন ধর্ষকের বিচার তারা সঠিকভাবে দেখছে। আমি জানি না, আমার জীবনে আমি দেখিনি। আমি এইভাবে আসিয়া না, শুধু আসিয়ার মতো এরকম বহুত ঘটনা বাংলাদেশে ঘটতে দেখছি, শুনছি, দেখছি। জীবনে কোনোদিন কোনো বিষয়ে কথা বলি নাই, কোনো বিষয়ে জীবনে কথা বলি নাই। এখন মনে হইতেছে, কারণ কি জানেন, কারণ আমার নিজের একটা 60 বছরের মেয়ে আছে, আমার বিষয়গুলো উপলব্ধি হয়। আমার বাপ মা সব থেকে বাধা দিচ্ছে বেশি। কোনোদিন আজ পর্যন্ত কোনো বিষয়ে কথা কইতে নিলে, কোনো জায়গার প্রতিবাদ মানে প্রতিবাদের মতো কোনো কিছু করার চেষ্টা করলেও তারা আমার আটকাই দিচ্ছে, না তোমার এটা দরকার নাই, তুমি নিজের চিন্তা নিয়ে থাকো, নিজের সংসার, নিজের জীবন, নিজেরটা নিয়ে ভাবো। তো আমার এখন নিজের মনে হয় যে আমি যদি সবসময় নিজেরটা নিয়েই ভাবি, একসময় আমি নিজে যখন বিপদে পড়বো, তখন তো আমার কথা বলতে হইবে বাধ্য হইয়া। চুপ থাকা তো সবসময় সমাধান না। তো আসিয়ারা এইভাবে চলে যায়, আর ধর্ষকরা আটক থেকে যায়। জানি না, 3 মাস বরাদ্দ করে দেওয়া হয়েছে, 90 দিনে বিচার সম্পন্ন করতে হয়েছে। বাংলাদেশের সিস্টেমে, বাংলাদেশের আইনে এমন কি কি জটিলতা আছে যার জন্য 3 মাস সময় লাগবে ধর্ষকের বিচার করতে, সে আরো 3 মাস জীবিত থাকতে পারবে? মানে এইরকম একটা কাজ করার পরে, যেখানে মেয়েটা আসিয়া সময় পায় না 7 দিন, সেখানে ধর্ষকরা 90 দিন সময় পাবে তাদের বিচার হওয়ার জন্য। আর তাও হবে কিনা শেষ পর্যন্ত আমরা জানি না, আজ পর্যন্ত আমরা দেখি নাই। আগে থেকেও কোনো বিচার এইভাবে কার্যকর হয় নাই, শুধু মুখে মুখে শুনছি। মানুষ আন্দোলন করছে, রাস্তায় নামছে, বহুত কিছু করছে, কিন্তু এর কোনো সমাধান আজ পর্যন্ত দেখি নাই। হয়তোবা 2 দিন পরে আসিয়ার ঘটনাও ধামাচাপা পড়ে যাবে নতুন কোনো ঘটনার আড়ালে। তারপরে আপনারাও ভুলে যাবেন, আন্দোলন শেষ হয়ে যাবে, এই যে প্রতিবাদ, লেখালেখি সবকিছু থামে যাবে। তো এই পর্যন্তই, সবকিছু এইখানে শেষ হয়ে যায়। এখন হয়তোবা 2-1 দিন সবাই প্রতিবাদ করে। তো আসিয়ারা এইভাবে চলে যায়, আর ধর্ষকরা আটক থেকে যায়, হয়তোবা কিছুদিন পর জামিন পেয়ে যায়। চুপ থাকারে সবসময় সমাধান হিসেবে আমার শেখানো হয়েছে, আমার ফ্যামিলি থেকে ওইটা শেখানো হয়েছে যে চুপ থাকো, নিজের চিন্তা করো। কিন্তু আমার এখন নিজের মানে একটা বয়সে এসে, বা আমার এখন এই পর্যায়ে এসে আমার মনে হইতেছে, যেহেতু আমার নিজের একটা মেয়ে আছে, সব জায়গায় যদি চুপ থাকা আসলে যায় না। আমার সবসময় আমার ফ্যামিলি সব থেকে আগে বাধা দিচ্ছে কোনো বিষয়ে কথা বলার জন্য, বা কোনো বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে। তো আমার মনে হয় আমি আমার ছেলে মেয়েরা কোনোদিন এইভাবে বানাবো না যে তোমরা সব জায়গায় চুপ থাকবা, তোমরা অন্য দেখবা, প্রতিবাদ করবা, মরার হলে মরে যাবা, শেষ। জিন্দগিতে কেউ আমার গ্যারান্টি দিতে পারবো না যে আমি আজীবন বেঁচে থাকবো। এটা আমি কথা বইলে হইলে মরে যাবো, না বইলে হইলে মরে যেতে হবে। তো এই যে আসিয়ার ঘটনা এইভাবে আসবে যাবে, একটার পর একটা, মানে নতুন নতুন ঘটনা। বাংলাদেশ তো, এখানে একদিন পর একদিন নতুন ঘটনা হয়। আজকে আসিয়ার ঘটনা আছে, 2 দিন পর নতুন ঘটনা আসবে। আসিয়া ধামাচাপা, ওই বিচার, বাংলাদেশের বিচার বিভাগ, বললাম না যে মানে কি এমন জটিলতা আছে যেটাতে 90 দিন সময় লাগবে, প্রসেস লাগবে, একটা সাক্ষী, প্রমাণ, মানে সমস্ত কিছু তাদের হাতে থাকা সত্ত্বেও সে আসামির বিচার করতে তাদের 90 দিন সময় কোন জায়গা থেকে কিভাবে লাগে আমি জানি না। এটা আমার মানে, আমি ছোট মানুষ, সাধারণ একটা মানুষ, আমার বুঝে আসে না। এটা তাদের মানে রাজনৈতিক বিষয়, বা তাদের বড় বড় ব্যক্তিদের বিষয়। এই ছোটখাটো হিসাব, মানে এত বড় হিসাব আমি ছোট মানুষ, আমার মাথায় আসে না। আমি বুঝি সোজা হিসাব। যেখানে আসিয়া 7 দিন সময় পায় না, সেখানে 90 দিন সময় পাইবে ধর্ষক। আসলে আমাদের বাংলাদেশের সিস্টেম এটা। এখানে লজ্জা পাওয়া আর দুঃখ প্রকাশ করা ছাড়া আপনার আমার মতো সাধারণ মানুষের কিছুই করার নেই।